আমরা টায়ারের দোকান প্রতিদিন আমরা এই 7টার দিকে বন্ধ করে দিই আর কি, আর ওই 9:30টার দিকে খুলি। এখন আমরা ওই দিন রীতিমতো শনিবার ছিল, শনিবার আমরা 7টায় দোকান বন্ধ করে চলে গেছি, প্রতিদিনের মতো চলে গেছি। চলে গেলে আমরা পরের দিনে এসে দোকান খুলবো, ওই 9:30টায় আমরা দোকান খুলি আর কি। এর ভিতরে 9টার দিকে আমাদের যে পাম্পের দায়িত্ব ছিল, টার্মিনাল পাম্পের দায়িত্ব আছে আমাকে রাব্বি। ওই রাব্বি দেখে যে আমাদের ওই চেন, একটা বড় চেন, চেনের তালা মারা থাকে, ওই চেনটা তাকে বাইরে পড়ে রয়েছে। তখন একটা সন্দেহ জেগেছে, তখন সে ওই শাটার তো ওরা মানে মাল সব বের করে নিয়েছে, শাটার আবার টেনে দিয়ে গেছে। যখন টেনে দিয়ে গেছে তখন ওই বাড়িতে হঠাৎ বুঝতে পারবে না, যখন ওই চেনটা পড়া দেখেছে তখন ওই সে শাটারে হাত দিয়ে দেখে যে ওই মানে টান দিয়ে দেখে যে খোলা। তখন দেখে আমাদের তালাগুলো সব কাটা, 5-7টা তালা সব আর কি, ওই মানে এমনভাবে কাটিয়েছে যে কাউচিতে কাটার মতন আর কি, দুর্ধর্ষভাবে। হ্যাঁ, কাটার পরে আমরা তখন আমরা ফুটেজে গেলাম, আমাদের যে পাম্পের সাথে আর কি আপনার আমাদের আছে, ক্যামেরা ফিট করা আছে। পাম্পে যাই দেখলাম, ওখানে দেখে পাম্পে যে বিস্তারিত দেখি যে এখানে এরা কীভাবে আসতেছে, চোর সব মানে ড্রেস পরা তাদের আর কি অত্যাধুনিক, মানে একই রকম ড্রেস আর কি, 7-8 জন লোক একই রকম ড্রেস। তারা মানে দেখা যাচ্ছে যে ওরা আমাদের মনে আছে যে 38 ঢুকলো, কিন্তু অলরেডি কাজটা শুরু করেছে 43 থেকে কাজটা শুরু করে মানে 1:43 বাজে তখন দেখলাম আর কি, ফুটেজ অনুযায়ী বলতেছি। তখন 1:43 ওরা কাজ শুরু করেছে, আর 1:58 হয়ে দেখা যাচ্ছে ফুটেজে ওরা মানে মাল নিয়ে গাড়ি সহ স্টার্টে চলে যাচ্ছে। মানে এত ফরাড, মানে আন্তর্জাতিক পর্যায়ে ডাকাতি, মানে দুর্ধর্ষ ডাকাতি, মানে এরকম জায়গায় আর কি। তখন দেখা যাচ্ছে ওরা ওইভাবে মাল নিয়ে 1:58 বেরিয়ে চলে গেল। তখন আমরা ফুটেজ দেখলাম, দেখে টেকে এবার তো একটা হতাশায় তারপর আমরা থানায় গেলাম, থানায় অভিযোগ করতে গেলাম, অভিযোগ করলি থানার থেকে ওরা দারোগা পাঠালো, ওসি সাহেব দারোগা পাঠায় ওরা তদন্ত করলো। তদন্ত করে এখন ওরা দেখলো যে বাস্তবতা সত্যি। তখন ওরা পরের দিন মানে ওই দিন হয়ে গেলো 22 তারিখ, পরের দিন 23 তারিখে ওরা কেসটা নেছে, কেস হয়ে গেছে। এখন ওরা তদন্ত চালাচ্ছে, কিন্তু আমাদের আজকে প্রায় 23 তারিখ থেকে এই যে 21 তারিখ কাজটা ঘটেছে, 22 তারিখ থেকে আজকে 5 তারিখ, এখনও কোনো উদ্ধার কাজের কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। এবং আমাদের এলাকায় সমস্ত আমাদের যারা টায়ার কমিটি, আমাদের জেলা টায়ার কমিটির মানে টিউ টায়ারের কমিটি আছে, এই সভাপতি সেক্রেটারি সহ আমাদের এলাকার সবাই একটা আতঙ্কিত, মানে কোনো ব্যবসা করবো কীভাবে, এইভাবে যদি এরকম প্রকাশ্য এরকম জায়গায় আর কি একটা ডাকাতি চিন্তায় মানে চুরি, তাতে আমরা মানে প্রশাসন এত ডাউন, এইভাবে প্রশাসন থাকলে জীবনেও তো ব্যবসা বাণিজ্য করতে আমরা তো নিশ্চয় হয়ে গেছি। আমাদের প্রায় একটা মালে আমার এখানে 49 পিস মাল ছিল টোটাল, 49 পিস মাল, এই ছোটোখাটো কিছু মাল 10 পিস থেকে গেছে, আমরা দেখি 10 পিস থেকে গেছে, পরের দিন এসে দেখি মোট আমাদের তো হিসাব আছে, আমাদের একটা মানে স্টক খাতা আছে ঘরের, 49 পিস মাল ছিল, এখন আছে 10 পিস, তাহলে 39 পিস মাল নিয়ে গেছে। এক পিস মালের দাম 37,500 টাকা পর্যন্ত, বিভিন্ন মানে ধরনের মাল ছিল, তাতে প্রায় আমাদের 16-17 লাখ টাকার মাল আমাদের নিয়ে গেছে আর কি। এখন আমরা তো নিঃস্ব হয়ে গেছি একবার, আমরা মানে এখন যে ঘরে মাল তুলবো সে আমরা সাহস পাচ্ছি না, আমরা মানে একটা আতঙ্কগ্রস্তর ভিতরে আছি, কীভাবে ব্যবসা করব। এদিকে ব্যবসা যদি না করে তাহলে তো আরও নিশ্চয় হয়ে যাবো, আমাদের বাকি রয়েছে অনেক টাকা, ব্যবসা বন্ধ করে তুলে তো হচ্ছে না। আমরা এখন রীতিমতো খুব হতাশাগ্রস্ত, এবং এলাকার সকল ব্যবসায়িকরা একটা আতঙ্কের মধ্যে। আমি সকাল 9:02 কিংবা 5 বাজে ওই সময় এসে দেখি যে ওখানে শিকলি পড়ে আছে, 7-8টা নামানো আছে। ওই সময় আমি দোকানে সাহেব আলী মামা আমার দায়িত্ব আছে, ওনারে ইনফর্ম করি, এবং পাম্পে স্টাফ ছিল আমাদের, ওনাদের আগে ডেকে ওনাদের বলি যে তালা তো শাটারে তো তালা কাটা রয়েছে, ভিতরে রয়েছে, শাটার তো নামানো, তালা নাই, তা তোরা এটা খুলে দেখ। এবার আশেপাশে কাউন্টারের লোকজন ছিল, আশেপাশে এসে দোকানের লোকজন ছিল, এমনি গাড়ির স্টাফ ছিল, সবাই ছিল। ওই সময় এসে দেখি যে ওই অবস্থা, টায়ার নাই আমাদের গোডাউনে। এসে দেখি যে 10 পিস টায়ার আছে। পরে আমাদের মামা দায়িত্ব আছে টায়ারের দোকানে, মামারে ইনফর্ম করার সময় মামা আসলে শাটার খুলে দেখি যে ওখানে কোনো টায়ার নাই। বৃহত্তর আকারে ডাকাতি পর্যায়ে করে নিয়ে গেছে, যার কারণে আমরা এতে আতঙ্কিত, এবং আমি প্রশাসনের কাছে এই হস্তক্ষেপ কামনা করছি যে আসলে আমরা যে দোকানটা বন্ধ করে চলে যাব, পরের দিনকে এসে যে আমরা মালগুলো পাবো এর কোনো নিশ্চয়তা নেই। প্রশাসনের কাছে আমরা এইটি আশা করছি যে এইটার জন্য আমাদের নিশ্চয়তা দেই
যে আমরা পরের দিনকে এসে যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে আমরা আমাদের মালগুলো পেতে পারি। এখন আমার পাশে এই বাসা থেকে 3টা গরু চুরি হয়েছে, আমার ওয়াল ভেঙে নিয়ে দেখেন নিয়ে গেছে। এই করে আমরা আজকে ক্ষতিগ্রস্ত। আসলে তো মূলত আমরা ক্ষতিগ্রস্ত বলতে কি পথে বসে গেছি। আমার পাশের দোকানদার তার 39 পিস টায়ার ডাকাতি করে নিয়ে গেছে, যার বর্তমান মূল্য 16 লক্ষ টাকার উপরে। সে তো এখন পথে বসে গেছে। এখন যদি আমারটাও যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় যাব বলেন? আমি প্রশাসনের কাছে মিনতিতরে বলছি, আপনারা আপনাদের টহলদারি বলেন আর যাই বলেন সব কিছু আপনারা একটু জোরদার করুন, আমাদেরকে নিরাপত্তা দিন। এভাবে ফুটেজে আমরা দেখলাম, তাতে তো মনে হলো ডাকাতি, এটা হলো একটা জলযন্ত্র ডাকাতি। যদি কেউ সামনে যেত ওই সময় তাহলে তাকে অস্ত্রের মুখে ফেলায় তার জান নিয়ে নিত। এইরকম পরিবেশ চলতেছে এখানে, এই একের পর এক। এই আজকে এই টায়ারের দোকান ডাকাতি, এরপরে ওই যে গরু, এর আগে গরু ডাকাতি হয়েছে। হ্যাঁ, তাদের কাছে সব ধরনের অস্ত্রপাতি আছে, মেশিনপত্র সব কিছু আছে। তারা যত বড় তালা হোক না কেন, তাদের যে অস্ত্র আছে তাতে দেখলাম ফুটেজে এক চাপ দিলেই কেটে যায়। এর থেকে রক্ষা পাওয়ার কি আছে? মানে এখন যা শুরু করেছে এই ডাকাতি, এরকম তো ছিল না।